মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। চুয়ান্নতম বছরে পদার্পণ করল ব্রিজি বেলতলা শ্যামা পূজা। প্রতি বছরের মতো এ বছরেও পূজায় লেগেছে নতুনের ছোঁয়া। কোনো অভিনেতা অভিনেত্রীও নয়, রাজনৈতিক নেতা নেত্রীও নয়, এবার তাদের পূজা সূচনায় ছিলেন অসহায় ও দৃষ্টিহীন ভাই বোনেরা। ফিটে কেটে ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শ্যামা মায়ের মঙ্গল ঘট স্থাপন করল ব্রিজি বেলতলা শ্যামা পূজা কমিটি। প্রথমত ব্রিজি বেলতলা শ্যামা পূজা কমিটির সকল সদস্যদের আমাদের সুখের চাদর এবং সুখের সঙ্গীতালয়ের দৃষ্টিহীন ভাই বোনেদের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাই এবং শ্যামা পূজারও শুভেচ্ছা, দীপাবলিরও শুভেচ্ছা জানাই। আর এই যে সুন্দর পরিবেশে আমাদের এসে এত আনন্দ হচ্ছে, এত ভালো লাগছে, যেটা আমরা মানে অনুভূতি দিয়ে ছাড়া বোঝাতে পারছি না। আমরা তো অন্তর্দৃষ্টি দিয়ে ছাড়া বোঝাতে পারছি না, সুন্দরই লাগছে, খুবই ভালো লাগছে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে আরও উজ্জ্বল হয়ে উঠল তাদের পূজার প্রাঙ্গণ। হৃদয়ের ভালোবাসা দিয়ে উপস্থিত সকলকে বরণ করে নিলেন পূজা কমিটির সদস্যরা। বরণ করছেন রবীন্দ্র। তারা এই পূজার বিশেষ কিছু দিক নিয়ে কি জানালেন? বর্তমান যুগে যারা উপস্থিত থেকে ফিতে কাটেন, তারা নয় বিশেষ রাজনৈতিক ব্যক্তিত্ব বা চলচ্চিত্র জগৎ বা ক্রীড়া জগতের কোনো স্বনামধন্য লোক, কিন্তু যারা আজকে যাদের আমরা সাহায্য পেলাম, তারা সমাজের অনেকটা পিছিয়ে পড়া মানুষ। তাদেরকে এইখানে এনে এই আলোকোজ্জ্বল দিনে, কালকে তো আমাদের আলোর উৎসব, এই আলোর উৎসবে যে তাদের হাত ধরে যে আমরা মূর্তির উন্মোচন করলাম, মণ্ডপ সজ্জার উন্মোচন করলাম, এটা সত্যি আমরা কৃতজ্ঞ ওনাদের কাছে। আর এই মহান কীর্তি যিনি করছেন, তাকে আমরা স্যালুট জানাই। আমাদের ব্রিজি বেলতলা শ্যামা পূজা কমিটির তরফ থেকে, আমি এতদ অঞ্চলের সকল অধিবাসীবৃন্দের তরফ থেকে ওনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই এবং শুভ দীপাবলি। এখানেই শেষ নয়, এই পুজোতে দেখা গেল সর্বধর্মের এক মহাসমাগম। হিন্দুদের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে পুজোর আয়োজনে মুসলিম সম্প্রদায়ের মানুষও দেখা গেল উপস্থিত রয়েছেন। আমি যেরকম সকালবেলা উঠে আজান শুনতে পাই, সেরকম আমি এখানে বড় হচ্ছি যতদিন, এখানে আমি পুজোও দেখছি, আমাদের ঈদও হচ্ছে, পুজোও হচ্ছে, সব একসাথেই হচ্ছে, সব স্বাভাবিকভাবেই হচ্ছে আর ভালোভাবেই হচ্ছে। আমাদের মনে কোনোদিনই হয় না যে এটা কেন হচ্ছে বা এটা কেন হবে, এরকম ভাবে কোনোদিনই আমাদের প্রশ্ন বা আমাদের মনে এই জিনিসগুলো কোনোদিনই আসে না। আমি এটাই বলবো যে ধর্ম যার যার, উৎসব সবার। এই জিনিসগুলো মনে রাখা ভারতবর্ষের প্রতিটা মানুষের উচিত, যে ধর্ম নিয়ে ভেদাভেদ
করা উচিত না। খুবই ভালো লাগছে, খুবই আনন্দ লাগছে। আমরা ছোটবেলা থেকে আজকের দীর্ঘ বছর যাবৎ আমরা আমাদের পূর্বপুরুষ আমল থেকে আমরা দেখে আসছি বা মিশে আসছি। আমাদের পুজোর সময় আমরা পুজোও করি, পুজোর মধ্যেও আমরা থাকি এবং আমাদের এখানে যখন আমাদের ঈদ উৎসব হয় তখন আমরা ঈদের মধ্যেও আমাদের থাকি। আমি একটা মুসলমান সম্প্রদায়ের লোক, তো আমাদের মধ্যে কোনোদিন এই ভেদাভেদটা কোনোদিনই আসেনি বা হয়নি এবং হবেও না। আমরা তো সব কিছুর মধ্যেই আমরা আনন্দ করি। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।